আমি সারা দেশে অনেক প্রোগ্রাম করছি। তো দেশের বাইরে এর আগে 2019 সালে ভারতের ত্রিপুরায় করেছিলাম। তো এবার আমন্ত্রণ পেয়েছি দক্ষিণ কোরিয়ায়। তো দক্ষিণ কোরিয়ার মতো এত বড় একটি দেশে আমি আমন্ত্রণ পেয়েছি। এটা সত্যিই আমার গর্বের। এর কারণ হলো আমি আমার দেশের সংস্কৃতি কালচার আমি ওই দেশে আমি প্রচার করতে পারবো, প্রসার করতে পারবো। এটা আমি একজন বাংলাদেশী হিসেবে অবশ্যই গর্ববোধ করছি। আমি যখন সংস্কৃতি অঙ্গনে পথ চলা শুরু হয়, আমি যখন নাচ করতাম, তো অনেকেই সমালোচনা করতো যে এটা দিয়ে আসলে কি হবে, এটার কোনো কেরিয়ার বা এটার কোনো ভবিষ্যৎ আছে কিনা। কিন্তু আমি যখন সারা দেশে পারফর্ম করা শুরু করলাম, দেশের বাইরেও গেলাম, তখন আস্তে আস্তে আমার পরিবার, সমাজ বা সবাই আমাকে গ্রহণ করতে শুরু করলো। এখন সবাই প্রশংসা করে। মূকাভিনয় কি অনেকেই জানতে চায়। এটা যদি সহজ করে বলা হয়, যে কথা না বলে শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে কোনো গল্প বলাকেই মূলত বলে মূকাভিনয়। মূকাভিনয় মানে মুখ মানে বোবা বা না কথা বলা, আর অভিনয় কথা না বলে শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে যে অভিনয়, সেটাকেই মূকাভিনয় বলে। আমি ক্লাস 8 থেকে আধুনিক নাচ করতাম। তো নাচের মাধ্যমে মূলত সংস্কৃতি অঙ্গনে আমার পথ চলা শুরু হয়। তো আমি ভাবলাম যে নাচের সাথে অন্য কোনো কৌশল মিশিয়ে কোনো শিল্প তৈরি করা যায় কিনা। তো 2011 সালে কিশোরগঞ্জের সাংস্কৃতিক সংগঠন জলছবি সাংস্কৃতিক সংঘ, এই সংগঠনের সাথেই মূলত আমার সংস্কৃতি অঙ্গনে পথ চলাটা শুরু হয়। তো এইভাবে 2016 সালে গাজীপুরে এই বন্ধু সমাবেশে বাংলাদেশের যে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের প্রতিষ্ঠাতা মীর লোকমান, মূকাভিনেতা মীর লোকমানের সাথে পরিচয় হওয়ার পরেই আমি নিজেকে আবিষ্কার করলাম যে আমি এতদিন যে নাচের সাথে অভিনয় মিশিয়ে যে শিল্পটা তৈরি করেছিলাম, সেটিকে মূলত মূকাভিনয় বলে। তো মীর লোকমান এবং ফরহাদ ইসলাম এই দুইজনের সহযোগিতায় আমি দক্ষিণ কোরিয়ায় পারফর্ম করার সুযোগ পাচ্ছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমার পরিবার প্রথম দিকে আমাকে সংস্কৃতি চর্চায় বাধা না দিলেও খুব বেশি একটা সমর্থন করতো না। কিন্তু যখন তারা দেখলো যে তার সন্তান, তার ছেলে সারা দেশে সুনাম কুড়িয়ে আনছে, দেশের বাহিরে যাচ্ছে এবং ভালো দিকেই যাচ্ছে, তখন আমার বাবা মা সহ মানে আমার পরিবার সবাই এটাকে সমর্থন করতে শুরু করলো। আমার বেশ কয়েকজন বন্ধু আছে, তারা আমাকে সবসময় উৎসাহ দিয়ে গেছে। কেউ যদি মূকাভিনেতা হতে চায়, তাহলে প্রথমত তার চিন্তা শক্তি প্রসারিত করতে হবে। যে কোনো গল্পই তাকে প্রচুর ভাবতে হয়। তো মূকাভিনয়ের একটি ইতিবাচক দিক হচ্ছে, প্রথমে সে ভাবনা শুরু করে, এতে করে সে সমাজ নিয়ে ভাবা শুরু করবে এবং আস্তে আস্তে সে মূকাভিনয়ের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে পারবে। তো আমার স্বপ্ন হলো মূকাভিনয় নিয়ে বাংলাদেশে তেমন কোনো শেখার কোনো প্রতিষ্ঠান নেই। তো মূকাভিনয় নিয়ে আমি একটা স্কুল করার স্বপ্ন আছে। তো আমি মনে করি যে সংস্কৃতি চর্চা অবশ্যই জরুরি, বিশেষ করে মূকাভিনয় চর্চা যদি করে, তাহলে সেই মানে স্মার্ট ডিভাইসের প্রতি যে আসক্তিটা, সেটাও কমে যাবে। ডিভিসি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। তো ডিভিসি চ্যানেলকে অবশ্যই আমার মানে মূকাভিনয় যে যাত্রা অবশ্যই মনে থাকবে, এবং অসংখ্য ধন্যবাদ, এবং আপনাকেও ধন্যবাদ